তো হ্যালো গাইস, তো কেমন আছেন? তো আজকে দেখাবো যে আপনারা কিভাবে আপনারা যে কোনো সাইটে অটোমেশন লগইন বানাতে পারবেন, মানে অটো লগইন করে দেখবে, ঠিক আছে? তো এটা দেখাবো। তো এটার জন্য একদম ইজি প্রসেস, যে কোনো ওয়েবসাইটে হবে, ম্যাক্সিমাম সব ওয়েবসাইটে হয়, ঠিক আছে? কি মনে করবেন আমি সেটা দেখাই। তো প্রথমত যে ওয়েবসাইটটা করবেন, এটা আমি একটা সিম্পল ডেমো একটা ওয়েবসাইট বানাইছি। আপনারা যে কোনো ওয়েবসাইটে ট্রাই করে দেখতে পারবেন। তো প্রথমত আপনার ওয়েবসাইটে ঢুকবেন, এই যে আমি একটা ওয়েবসাইটে ঢুকলাম এটা। এখন এখানে দেখেন, যেহেতু আমরা লগইন এটা চেক করবো, যে ধরেন আমার কাছে অনেকগুলো অ্যাকাউন্ট আছে, আমি একটা এক্সাম্পল হিসাবে দিতে গেলে আপনাকে এক্সাম্পল তো ফাইল নাই, ধরুন অনেকগুলো আইডি পাসওয়ার্ড আছে, এখানে একটা একটা করে আমি যে চেক করতে যাই অনেক সময় লাগবে ম্যানুয়ালি। তো আমি এটা কি করবো, অটোমেটিক ফালাই দেবো, অটোমেটিক চেক করবো। তো প্রথমত আমরা লগ ইনে ক্লিক করবো। তো এটা হলো লগ ইনের ড্যাশবোর্ড, ঠিক আছে? এরকম থাকবে ধরুন। এখন এইখানে আমরা কিভাবে বানাবো সেটা দেখি। তো প্রথমত আপনারা রাইট ক্লিক করবেন আপনাদের এই ইয়াতে, ব্রাউজারে, ক্রোম ব্রাউজারে ইউজ করলে বেটার। রাইট ক্লিক করে ইন্সপেক্টে যাবেন। ইন্সপেক্টে যাওয়ার পরে এখান থেকে যে উপরে অপশন আছে এখানে ক্লিক করবেন, সিলেক্ট অপশন। এখান থেকে আপনি ইউজার নেমের দিকে এই ঘরটার এখানে ক্লিক করবেন। ক্লিক করছেন, দেখছেন এখানে এটা অটোমেটিক কি হয়েছে। এখন এইখানে যাওয়ার পরে আপনি আবার রাইট ক্লিক করবেন, কপিতে ক্লিক করবেন, মানে মাউসটা ধরলেই, কপিতে ধরলেই বাকি অপশনগুলো চলে আসবে। এখান থেকে দেখেন কপি এক্সপার্ট, এইটা ইউজ করবেন। আপনার ফুল এক্সপার্ট দরকার নেই। এটা ফুল এক্সপার্ট কোন সময় দরকার, যে সময় অনেক সময় কাজ করে না, শুধু এক্সপার্টের ভিতরে ক্লিক পড়ে না, যদি সাইডে বেশি আপনার সিকিউরিটি দিয়ে থাকে সেক্ষেত্রে। তো নর্মাল সাইডে এইগুলোই থাকে, আপনি ফুল এক্সপার্ট ইউজ করার দরকার নেই, আপনি চাইলে ইউজ করতে পারেন। তো আমরা এই যে কপি এক্সপার্টে ক্লিক করবো এখানে, ঠিক আছে? এই একটা ক্লিক করলাম। তো আমরা এখন যাব চ্যাট জিপিটিতে। এখন ওকে ওকে লিখবো মেক মেক ওপেন দিস ইউআরএল। প্রথমত ওকে বলবো যে এই লিঙ্কটা ওপেন করাতে হবে, এই যে লগ ইনের যে ফর্ম যেটা আছে, যে ইয়াটা, এটা ওই লিঙ্কটা ওপেন করবে। তো লিঙ্ক ওপেন, তারপরে দেন ইন্টার, এখানে কি দেওয়া ছিল, এখানে কি ইউজার নেম, তাই তো? এখানে ইউজার নেম, তো আমরা ইউজার নেমটা কপি করি, অথবা এখান থেকে চাইলেও কপি করতে পারি। তো আমি এক জায়গাতে কপি করলে হবে। এখন এখানে লিখলাম দেন ইন্টার ইউজার নেম, ঠিক আছে? পরে স্পেস দিব, একটু নিচে যাব, তারপরে এখন আমরা যেটা কপি করেছি আমরা আবার কপি করি, কপি এক্সপাথ, এখানে গিয়ে এটা পেস্ট করে দেব, একটা লেগে এটা। দেন ইন্টার পাসওয়ার্ড, তারপর আমাদের পাসওয়ার্ডটা হবে, তো আমরা এই পাসওয়ার্ডে ক্লিক করে দেবো, কপি করব, এটা পেস্ট করব। এখন সেম টু সেম আমরা কি করবো, এখানে যাওয়ার পরে যেমন আমরা ইউজার নেমটা কপি করছি এক্সপার্ট, এরকমভাবে পাসওয়ার্ডটাও আমরা এখানে ক্লিক করব, এই পাসওয়ার্ডটাও আমরা এক্সপার্টটাও কপি করব। জাস্ট ক্লিক এক্সপার্ট কপি, ঠিক আছে? আমরা এখানে পেস্ট করলাম। এই দুইটা আমরা বুঝাইলাম যে প্রথমত তুমি এখানে এন্টার করবা ইনপুট বক্সে, তারপরে এখানে ইনপুট করবা, কিন্তু তারপর আমাদের চেক করতে হবে, লগইন বাটনে ক্লিক করতে হবে। সেটার জন্য কি করবেন, আবার এখানে সিলেক্টে ক্লিক করবেন, লগইন বাটনের উপরে ক্লিক করবেন, একটা এখানে ক্লিক করতে হবে, ঠিক আছে? এইটা ক্লিক করার পরে এরকম আসবে, পরে এটা ক্লিক করবেন, তাহলে এখানে সিলেক্ট হবে। সেম টু সেম এখানে আপনি এটাও কপি করবেন, হ্যাঁ, এই যে এক্সপার্ট কপি। এখন এখন লিখবেন দেন ক্লিক লগইন বাটন বাটন, ঠিক আছে? তারপর আমার স্পেসে এটা দেবেন, এটা লগ ইন বাটনের এক্সপাথ, হ্যাঁ। এই দুইটা দিলাম। এখন দেখেন এমনিতে বানাইতে পারি, এখন আমাদের চেক করে দেখতে হবে যে কোনটা ভ্যালিড আর কোনটা নন ভ্যালিড, ওগুলো যেন শো করে। তার জন্য একবার আপনি ভুলভাল পাসওয়ার্ড দেবেন, যেমন আমি অ্যাডমিন দিলাম, অ্যাডমিন মকর চেক করে দিলাম, একবার ভুল পাসওয়ার্ড দিলাম। তারপরে আমি লগ ইন একবার ক্লিক করি, ক্লিক করার পর দেখেন এখানে একটা ইনভ্যালিড পাসওয়ার্ড, মানে একটা ইয়ে আসছে, এরর মেসেজ আসছে। তো এইটা কপি করতে হবে, তার জন্য আপনি এখানে সিলেক্টে ক্লিক করবেন, এখান থেকে এইটা সিলেক্ট করবেন, এখান থেকে এই দেখেন এই যে অপশনটা আছে এখানে, এখান থেকে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পরে এডিট অ্যাজ এইচটিএমএল এ যাবেন, মানে আমাদের এই পুরোটাই কপি করতে হবে, এই ঘরটাই। আমরা এটা কপি করলাম। এখন ওখানে লিখবো আমরা ওয়েন ইউজার ওয়েন লগ ইন নট ভ্যালিড, যখন ভ্যালিড অ্যাকাউন্টটা ভ্যালিড হবে না তখন এই জিনিসটা হয়ে দেখবে, যে এই মেসেজটা মূলত দেখবে এখানে, ঠিক আছে? এটা দিলেই হবে। তো আমরা আবার নিচে যাই। এখন ধরেন আমরা এক কাজ করব, এখানে আমরা একবার লগ ইন করবো আমাদের রিয়েল আইডি পাসওয়ার্ড দিয়ে। তো এখানে আমি লগ ইন করি, এবার আমি লগ ইন করলাম, হ্যাঁ। এখন লগ ইন করার পরে দেখছেন না, আমাদের একবার যে কোনো একটা অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করতে হবে, বিকজ লগ ইন করার পর আমরা নিব, ওর থেকে ইনফরমেশন নেবো যে এই জিনিসগুলো আমার কাছে থাকতে হবে, মানে লগ ইন করার পরে ভ্যালিড হওয়ার পরে এই জিনিসগুলো শো করবে। এটা হলো অ্যাডভান্স। তো সেটার জন্য আপনি আবার রাইট ক্লিক করবেন, ইন্সপেক্টে চলে যাবেন। এখন দেখেন এখান থেকে প্রথমত আমাদের এখানে দেখেন লগ ইন করার সময় করলাম, এখানে কোনো ইয়ে আসে নাই, ভ্যালিডেশন আসে নাই। অনেক সময় অনেক ওয়েবসাইটে লগ ইন করার আগেই উপরেই ভ্যালিড আসে পড়ে। তো যেহেতু আমরা আবার লগ ইন করে দেখাই, 1 2 3 4 5 যাই দিলাম, দেখছেন এখানে কোনো লগ ইন পপ আপ আসে নাই, মানে ভ্যালিড হয়েছে কিনা। তো সেইটা আমরা জানানোর জন্য কি করব, এখান থেকে যে অ্যাকাউন্ট নেম থাকবে অথবা যে কোনো কিছু আপনি এখান থেকে নিতে পারেন লগ ইন হওয়ার পরে, জানি লগ ইন হওয়ার পরে বুঝতে পারি যে এইটা আসলে এক্স্যাক্টলি আমরা এই ট্যাক্সটা মিললেই মনে করবো যেটা লগ ইন। সেটার কারণে আমরা এই অ্যাকাউন্ট নামটা নেব, এখান থেকে আমরা আবার সিলেক্ট করব। এই অ্যাকাউন্টের ঘরটা এরকমভাবে সিলেক্ট করতে পারেন বা পার্টিকুলার এভাবে সিলেক্ট করতে পারেন, আপনার ইচ্ছা। আমি পুরো ঘরটাই সিলেক্ট করবো এরকমভাবে। তারপর এখান থেকে দেখেন, এখান থেকে আমরা কি করবো, আবার রাইট ক্লিক করবো, এডিট এজ এইচটিএমএল এ যাবো। এখন দেখেন এই পুরোটা আমরা কপি করব, ঠিক আছে? এটা কপি করব, কপি করার পর আমরা আবার যাবো, তারপর লিখবো যে ওয়েন
ভ্যালিড, যখন ভ্যালিড হবে তখন এরকম এরকম শো করবে, মানে এই জিনিসটা লইব এখান থেকে। তো আর কি কি নিব, দেখো আপনি চান যে ট্রানজেকশন কয়টা এটাও লইব, অথবা কয়েন আছে কয়টা, তো আমি ইউজার নেম নেবো, আর কয়েন আছে কয়টা এটা নেব। আপনি যে কোনো হচ্ছে যে কোনো কিছু নিতে পারেন আপনি এখানে, আর প্রিমিয়াম আছে কিনা এগুলো যদি থাকে প্রিমিয়ামের ঘর এখান থেকে সেম টু সেম অ্যাকাউন্ট যেভাবে নিছে ওইভাবে সেম। তো আমি এখানে আবার ক্লিক করি, আবার সেম টু সেম রাইট ক্লিক করি, এডিট এসটিএমএল এ যাই, এইটাও এটাও আমরা করলাম, নিলাম। দেন অলসো, লিখলাম। হুম, এইটা এটা আমাদের শেষ প্রায় ধরতে গেলে বানানোর সিস্টেম, যে কি কি নিব লগইন হওয়ার পরে। এখন আমরা লিখবো দেন, দেন তারপর আমরা কি লিখবো আমি আপনাকে বলি। এটা তো নিলাম, এখন আমাদের লাগবে ইউজার নেম পাসওয়ার্ড। ধরুন আমি একটা ফেক ইউজার নেম পাসওয়ার্ড একটা লিস্ট আমি যে কোনো জায়গাতে লয়ে এলি, আপনাদের বোঝানোর জন্য আমি একটু আগে জেনারেট করছিলাম একটা, ধরুন যে কোনো একটা লিস্ট, আই থিঙ্ক এখানে চলে আসার কথা। আচ্ছা, এই যে কমন আমি আইডি পাসওয়ার্ড লিস্ট লইছিলাম, ঠিক আছে। তো প্রথমে আমি এক কাজ করি, আমাদের ফাইল যেখানে আমরা মানে পাইথন ফাইল ক্রিয়েট করবো, আর আমাদের ইউজার নেম পাসওয়ার্ডের যে টিএক্সটি ফাইল থাকবে, তো আমি এখানে কাজে কোনো একটা ইউজার নেম পাসওয়ার্ড লিখে আমরা লিখে যাই ইউজার পাস ডট টিএক্সটি, এটা থাকুক, এটার ভিতরে এই পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। ধরেন এইগুলো পাসওয়ার্ড আমার থেকে আছে, ওইগুলো চেক করবে। কারণ এখান থেকে একটা আমি ভ্যালিড পাসওয়ার্ডও দিয়ে দিই, ভ্যালিড পাসওয়ার্ড জানি আমরা বুঝতে পারি যে এটা জানি ভ্যালিড চেক করার জন্য। এখানে এগুলা সবই ফেক, কিন্তু এর থেকে একটা ভ্যালিড দিছি বিকজ আপনাদের চেক করানোর জন্য যে আসলে টুলটা কাজ করে কি না করে, ঠিক আছে। তো এটা দিয়ে দিলাম। হুম, এখন এই ফোল্ডার নাম আমরা কি দিছি, ইউজার নেম পাসওয়ার্ড টিএক্সটি, এটা না, এটা আমরা একবার কপি করবো ফাইলের নেমটা। তারপর আমরা এখানে লিখবো রিড ইউজার পাস ফ্রম, এটা লিখলাম যে তুমি ইউজার পাসওয়ার্ডটা রিড করবে এই ফাইলের থেকে। এরকম আপনার বাংলা চাইলে বাংলাও লিখতে পারেন, কিন্তু ইংলিশ লিখলে বেটার হয়। আচ্ছা, এটা লিখলাম, দেখেন এখান থেকে রিড করবে, বুঝলাম ও রিড করবে। রিড করার পরে, এখন রিড করার পরে আমাদের সামনে কি কি প্রিন্ট করবে, ঠিক আছে, মানে যেটা ভ্যালিড হয়েছে। এখন আমরা তো সারাদিন আর আমাদের টার্মিনাল ওপেন করে বসে থাকবো না যে কোন সময় ভ্যালিড দিব। আমরা চাই যে ভ্যালিড হওয়ার পরে অটোমেটিকলি জানি ওই জিনিসটা সেভ করে রাখে, ঠিক আছে, কোন ইউজারটা ভ্যালিড হয়েছে। এখন আমরা ওকে লিখবো when valid save that valid info, লাইক বললাম যে যখন ভ্যালিড হবে তখন এইভাবে এটা ভ্যালিড হইতে হইবে, এরকম ভাবে সেভ করবা তুমি। ওকে বললাম যেমন প্রথমে থাকবো ইউজার নেম, একটা ক্লোন দিলাম, এই যে ক্লোন বাটন যেটা আছে এই ক্লোন দিলাম। লাইক আমি আপনারা বুঝাই, এই যে ক্লোন বাটন বলতে কোনটা, সরি এটা না, আমি এখান থেকে বের হই। এই যে এই যে ক্লোন বাটন এটা আছে না, এরকম। তো আমি লিখলাম যে ওয়েন সেভ করবা কিরকম ভাবে এটা বুঝা গেছে, যে তারপরে পাসওয়ার্ড স্পেস দেবো, তারপর আমরা স্পেস দেবো, তারপর আমরা কি আর কি কি নেবো এখান থেকে, আমরা নেবো লেগে নামটা, এই যে নামটা। তো আমরা এখানে অ্যাকাউন্টটা কপি করি, অ্যাকাউন্ট, দেন তারপর লিখছি দেন আমরা কি করব, আমরা এখান থেকে এই টোটাল কয়েনটা, ঠিক আছে, এই যে টোটাল কয়েনটা এটাও আমরা কপি করি, দেন টোটাল কয়েন, ওকে, টোটাল কয়েন। তার মানে আমাদের সেভ হবে কিভাবে আমি বুঝাই। যখন ভ্যালিড হইব তখন তুমি সেভ করবা ইউজার নেম পাসওয়ার্ড অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট নেম লিখে দিই, অ্যাকাউন্ট নেম দেন টোটাল কয়েন, ঠিক আছে। ওকে, জাস্ট এটা লিখলাম। তারপর আমরা লিখবো যে ইউজ সেলেনিয়াম, এই যে সেলেনিয়াম লিখতে হবে, এটা লিখতে হবে যে SELENIUM সেলেনিয়াম, এটা জাস্ট আমরা ইন্টার দিয়ে দিই, ঠিক আছে। প্রথমত আমি আবার লিখছি যে এই দেখেন এখানে আমি একটা জিনিস ভুল করছিলাম, আমি পাইথন লিখিনি, সমস্যা নেই, আপনার এইভাবে লিখলেও চলে। অথবা আপনাকে বলে দেবেন যে প্রথমে মেক ওপেন দিস ইউআরএল, লাস্টে লিখে দেবেন যে মেক ইন পাইথন, তারপরে স্লোনিয়াম লিখে দিলেও হবে, বা এরকম লিখলেও হবে। এখন দেখেন এখানেগুলো আমার সব দিয়ে দিছে, তাই না। খেয়াল করে দেখেন যে এরকমভাবে রিড করবো ইউজার নেম পাসওয়ার্ড, ঠিক আছে। তারপর আপনাদের এরকমভাবে সেভ করবো। এখানে দেখেন এখানে একটা জিনিস আমি কি ভুল দিছি বলতে কি, ও না ভুল দেয়নি। ভুল বলতে একটা কি, আমি ওকে বলি না যে কেমনে রিড করবা, কিন্তু আগে থেকে বুঝে গেছে যে এমনি। আপনি অথবা লাস্টে লিখে দিতে পারেন যে তুমি এই ধরনের পাসওয়ার্ড এরকম ধরনের ভাবে টিএক্সটি থেকে রিড করবা, যদি এরর আসে, বুঝছেন। এখন আমরা এক কাজ করি, এই ইয়েটা কপি করি। এখন আমরা এই জায়গায় যেখানে আমাদের টেক্সট ফাইলটা আছে এখানে একটা ফাইল বানাবো পাইথনের। এখানে আমরা লিখবো যে চিএইচএসি কার, লাস্টে টিএক্সটি কাইটা পাই লিখে দেবো, পাই মানে এটা পাইথনের। আর অবশ্যই আপনার সিস্টেমে পাইথন ইনস্টল থাকতে হবে। আর পাইথন কীভাবে ইনস্টল করবেন আপনি ইউটিউবে দেখলে হবে যে কীভাবে উইন্ডোজের ভিতরে পাইথন ইনস্টল করা যায়, এটা দেখলেই পেয়ে যাবেন আপনারা, ঠিক আছে। তো এখানে ফাইলটা ক্রিয়েট করলাম, এখন এডিট করি এডিট, ইয়েস। তো এখানে আমি এই যেটা দিছে আমাকে ওইটা আমি এখানে পেস্ট করে দিলাম, ইন্টার, মানে সেভ দিয়ে দিলাম। এখন সেভ হয়ে গেছে, বা এখানে সেভ ক্লিক করলে হয়ে যাবে। এখন দেখেন ও তো দিয়ে দিছে। এখন এইখানে আপনার ধরেন যারা প্রথম প্রথম ইনস্টল করবেন, ইনস্টল করবেন, তাদের এখানে এরর আসতে পারে। যেমন এই মডিউলটা আমাদের কাছে আপনাদের কাছে থাকবে না, এই যে স্লোনিয়াম। ওকে লিখতে পারেন যে হাউ টু
ইউজ ওকে লিখে দেবেন। যদি আপনাকে কোনো পিপ না দেয় তো আপনাকে এটাও দেখায় দেবে যে কিভাবে কি করবেন। ঠিক আছে, তো লেখছে স্টেপ বাই পাইথন ভার্সন, প্রথমে দেখবে এই যে দেখছেন এই যে দিয়ে দিছে পিআইপি ইনস্টল স্লোনিয়াম। আর এই দুইটা আমি জাস্ট এই দুইটা আমি দিয়ে দিব আমাদের সিএমডি। সিএমডি ওপেন করবেন কোথায়, এই যে যেই ফোল্ডারের ভিতরে আপনার এই ফাইলগুলো আছে এই ফোল্ডারের এখানে যাবেন, আগের নামগুলো কাটবেন, লাস্টে রাখবেন সিএমডি। ঠিক আছে, অথবা আপনারা রাইট ক্লিক করতে পারেন, এখান থেকে টার্মিনাল থাকলে টার্মিনালও করতে পারেন, আপনার ইচ্ছা। এখানে যা দিছে আমাদেরকে প্রথমে লেখছে যে পাইথন ভার্সন দেখো, তারপরে এটা আমাদের পাইথন ইনস্টল আছে, সমস্যা নেই। এখন এই দুইটা আমি পেস্ট করে দিই, দেখছেন এই দুইটা অলরেডি আমার ইনস্টল আছে। আর যদি ইরোর আসে ওই ইরোরটা কপি বের করে এখানে দিয়ে দিলে হবে। এখন আমরা টুলটা রান করি। ঠিক আছে, ও তো দিছে। এখন টুল রান করার জন্য আমরা কি করবো, আমি এটাও দেখে আমরা রান করবেন। টুলের নাম হলে গিয়ে চেকার ডট পাই। তো প্রথমে লিখবো আমরা পাইথন PYTHON পাইথন স্পেস চেকার, এই যে এটা লিখবো, এই ফাইলের নাম লিখবো চেকার ডট পাই, অথবা সি লেখার পর ট্যাব বাটনে ক্লিক করলে অটোমেটিক লিখে দেবে। এখন আমি ইন্টার দিয়ে দেখি যে কোনো ইরোর আসে কেন, এখানে দেখেন, দেখি এখানে এরর আসে কিনা, এই আসে না। দেখছেন অটোমেটিক ক্লিক করলাম, ও ওপেন করলো ক্রোমিয়াম মূলত, দেখছেন অটোমেটিক চেক করতেছে যে কোনটা ভ্যালিড কোনটা নন ভ্যালিড, দেখছেন অটোমেটিকলি চেক করতেছে। আপনি চাইলে এটাকে আরো ফাস্ট করতে পারেন, ওটা আমি পরে বলতেছি, কিন্তু দেখেন কিভাবে কাজ করতেছে। দেখেন অলরেডি দুইটা পাসওয়ার্ড চেক করছে। তারপরে ওকে, আরেকটা দেখি আমাদের লাস্টের যেটা ভ্যালিড ছিল ওইটাও দিছিলাম এই টেক্সটের ভিতরে, দেখছেন একটা করে লগ ইন করছে এখানে, দেখছেন এইখানে কি করছে ও, দেখছেন এই দেখেন অটোমেটিক কেটে গেছে গা, সব পাসওয়ার্ড চেক করার পরে দেখেন। কিন্তু দেখেন এখন খেয়াল করছেন এগুলো তো ইনভ্যালিড ছিল, যেটা ভ্যালিড লিখেও দিয়েছে যে এটা ভ্যালিড, ইউজার নেম এটা, পাসওয়ার্ড এটা, কয়েন ছিল এত, আর টোটাল সরি এটা ছিল কয়েন। নামটা আই থিঙ্ক দেয়নি আমাকে, আচ্ছা ভ্যালিডে যাই, নামটা দেয় নাই, নামটা হয়তো আর ওখানে ভুল হয়েছে। আপনার দিলেই নাম দিলেই এটা পেয়ে যাবেন, আপনারা যেভাবে দিবেন আপনি ওকে, দেখছেন। এখন আপনাকে এটাকে আরো অ্যাডভান্স বানানোর চেষ্টা করে দেখায়, যেটা অ্যাডভান্স আর কিভাবে, আমি ভ্যালিড টাকাইটা দিই এখানে। হ্যাঁ, তো এটাকে অ্যাডভান্স বানানোর জন্য ধরুন আপনার কাছে পাসওয়ার্ড আছে অনেকগুলা, এখন একটা একটা করে চেক করতে করতে অনেক সময় লাগবে। আপনার সেক্ষেত্রে ওয়ার্কার অ্যাড করতে পারেন, যে একই সাথে 5টা ক্রোম ব্রাউজার ওপেন হবে, ওপেন হওয়ার পরে অটোমেটিক চেক করতে থাকবে। ঠিক আছে এটা। তো এখন ওকে লিখবো যে আহ, যেটা লিখবো সেটা লেখেন, এই যে অ্যাড লাইভ সেভ সেভ। ওকে, মানে ও লাইভ সেভ করতে থাকবে, যতবার চেক করবে যতটা ভ্যালু দেবে ওটা নগদ সেভ করে নেবে টিএক্সটিতে। দেখলাম এটা অ্যাড লাইভ সেভ। ওকে, দেন ইউজ ওয়ার্কার WARKR। ওকে, 5, মানে আমরা 5টা ওয়ার্কার লাগবে। ওকে দিয়ে দিলাম। 4 ফাস্ট চেক চেক, ওরা লিখলাম যে ওকে তুমি আমাকে লাইভ সেভ করবা যতগুলো পাসওয়ার্ড আসবে, তারপরে 5টা ওয়ার্কার অ্যাড করে দিবা, যিনি 5টা একসাথে মাল্টি থ্রেডিং বলে যেটাকে, মানে মাল্টি ভাবে চেক করবে। তো আমাকে এটা দিয়ে দিবে। এখন চাইলে এটাকে আরো আপনার করতে পারেন, যে বারবার আমার সামনে ক্রোম ব্রাউজারটা ওপেন হইতেছে দিম দাম, ঠিক আছে, ওটাও চাইলে ওকে বলতে পারেন যে না এটা ব্যাকগ্রাউন্ডে কাজ করতে থাকবে। ঠিক আছে, এটা করতে পারেন। তো যাই হোক, আমাকে দিছে, আমি কোডটা কপি করি, কপি করার পর আগের কোডটা চাই, আগেরটা রিমুভ করি, এটা নতুনটা পেস্ট করি, তারপর সেভ করে দিই। সেভ করার পরে আমরা আবার চলে যাই আমাদের সিএমডিতে, আমি আবার রান করি এখানে। আহ, আমাদের ছিল ফাইলের নাম এটা, এই দেখেন আবারও লিখে দিয়েছে যে কি কি বা করছো তুমি কি কি চাও। 4 জিবি আগে থেকে বলে দেয়, একটু ভালো মানুষ তো। আচ্ছা আমরা রান করলাম, দেখেন 5টা একসাথে দিল, দেখছেন ইরর মারতেছে গেলাম একটা, এখানে একটা ইরর মারতেছে, এখানে ওকে সেভ ফাইলও দিছে গেলাম লাস্টে, কিন্তু দেয় নাই, ইরর মারছে। আমার এরকম ইরর আসলে সিম্পল জাস্ট কপি করবেন, এখানে মারবেন পেস্ট, বাকিরা 4 জিবি সামলায় নেব। ঠিক আছে, এরকম অনেক সময় ইরর মারে অনেক ক্ষেত্রে। ওকে, ও দিছে হেডলেসও দিয়ে দিছে। হেডলেস মানে কি আমি আপনাকে দেখাবো না, হেডলেস মানে হলো গিয়া ব্যাকগ্রাউন্ডে অটোমেটিক কাজ করতে থাকবে, আপনার বারবার ক্রোম ওপেন হবে, এটা চোখের সামনে দেখাবে না। আমি এটাও কপি করলাম, কপি করার পরে আমি আবার যে পাইথনে এইখানে গিয়ে পেস্ট করলাম, তারপরে এখান থেকে আগেটা ক্লিয়ার করে আবার রান করে দেখি কি ঘটে, আমাদের ওপেন হয় কিনা। দেখেন, দেখেন ও কলম কাজ করতেছে, দেখছেন কোনো কোনো কিছু ওপেন হয় নাই, কোনো কিছু কিন্তু ওপেন হয় নাই। এটা একটা আপনার সাথে রাখতে পারে। দেখেন ও কলম আবার একটা দিছে, একই পাসওয়ার্ড বারবার চেক করতেছে, এটাও দিয়ে দিছে। তো যাই হোক আমরা স্টপ করি, যেখানে একটা ইরর আছে এটাও ফিক্স করে দেখাবো না। তো এখন দেখেন ও ক্রোমটাও একসাথে ওপেন করা নাই, বিকজ খেয়াল করে দেখেন এখানে একটা অপশন আছে হেডলেস। ঠিক আছে, হেডলেস যদি আপনার একটা হেডলেস না থাকে কোডের ভিতরে, হেডলেসের কাজটা কি আমি আপনাকে বলি, আমি আপনাকে লাইভ এডিট করে দেখাই। দেখুন হেডলেসটার আগে যদি আমি হ্যাশ লিখি, হ্যাশ লেখা মানে এই লাইনটা কাজ করবে না, এইটা বুঝাইছে হ্যাশ দেওয়া মানে। এখন এটা আমি রান করি, দেখেন এখন যে সময় রান করব তখন কি হয়, তখন আপনি বুঝতে পারবেন যে একসাথে গেলাম 5টা ক্রোম এখানে ওপেন হয়ে গেছে, দেখছেন 5টা ক্রোমিয়াম, ক্রোমের মতনই, সরি 5টা ওপেন হয়ে গেছে একসাথে। আরে কোথায়, এই যে ওপেন হয়ে এখনো চলতেছে, দেখছেন এইটা হলো হেডলেসের কাজ। ওকে, এটা হলো হেডলেসের কাজ। তো
হেডলেসটা বন্ধ করার জন্য যদি কোডে হেডলেস না দেয়, আপনি জাস্ট বলবেন ওকে যে অ্যাড হেডলেস, অ্যাড, এটা লিখে দেবেন যে হেডলেস এটা লিখলেই ওরা হেডলেস দিয়ে দিবে। যাতে হেডলেস দরকার পড়ে, আর হেডলেস দরকারই পড়বে, ধরেন হেডলেস কারণটা হলো, আমি আবারও বুঝাই বলি, হেডলেসের কাজ হলো গিয়া আপনার যে আমাদের সামনে যে ক্রোম গুলো যে ওপেন হয়েছে ওইগুলো ওপেন হবে না হেডলেস যদি অন করেন আপনি, ডিরেক্টলি আপনার ব্যাকগ্রাউন্ডে কাজ করতে থাকবে। আর যদি চান যে লাইভ কি কি ক্রোমে কি কি ক্লিক করতেছে সেটা দেখার জন্য, সেক্ষেত্রে আপনার হেডলেসটা অফ থাকলেই হয়। কিন্তু আমি প্রেফার করি যে প্রথমবারের মতন কয়েকটা অ্যাকাউন্ট চেক করার জন্য, দেখার জন্য যে কোনো ইরর আসে কিনা, সেক্ষেত্রে হেডলেসটা অবশ্যই অফ রাখতে হবে। তারপরে যে মনে করেন যে কোড আমার পারফেক্ট, তখন আপনার হেডলেসটা অফ করে দেবেন কেমনে, জাস্ট হেডলেসের আগে যে হ্যাশ লিখে দেবেন, হ্যাশ লিখলেই এই সবুজ কালার হয়ে যাবে, আর নোটপ্যাড ইউজ করলে সবুজ কালার হয়ে যাবে, ঠিক আছে। এইটা হলো কি কাজ, যে কীভাবে অটোমেশন বানাবেন, একসাথে অনেক পাসওয়ার্ড, আপনার যা কিছু নিতে মন চায় এখান থেকে, যে কোনো ভ্যালু, যে কোনো টেক্সট, ওই টেক্সট আকারেই ও নিবে। এইটা হলো গিয়ে আপনার হেডলেসের একটা কাজ। হুম, এটা আপনি করতে পারেন। এটা করলে সবচেয়ে বেটার হয়, এটা সবচেয়ে খুবই অনেক ওয়েবসাইটেই কাজ করে, ম্যাক্সিমাম ওয়েবসাইটে। আবার এই স্লোনিংয়ের অনেক রকম টেকনিক আছে। কিছু ক্ষেত্রে আপনার, আমি আবারও কিছু অ্যাডভান্স টেকনিক বলে দিই, কিছু ক্ষেত্রে আপনাদের অনেক ওয়েবসাইটে কি চায়, যেমন ক্যাপচার চায়। ক্যাপচার বলতে কি, যে আছে না গুগল ক্যাপচার, রিক্যাপচার, অথবা ক্লাউডফ্লাওয়ার ক্যাপচার। রিক্যাপচার যদি আসে, তবে সেটা বাইপাস করা যাবে না মূলত। কারণ অটোমেটিক ও খালি ওদেরকে আমি শিখাইছি, যে বলছি যে তুমি খালি এই বাটনগুলোতে ক্লিক করবা, ইনপুট বক্সে ক্লিক করবা, ক্লিক করার পর একা একা তুমি এগুলা এন্টার করবা, বুঝতে পারছেন। যখন আমি করব, কি বলে এটাকে, যখন আমি এই যে আহ, ওই যে বাটন থাকবে যে আই এম নট রোবট, ওইখানে কলম ক্লিক দিলে কাজ হবে না, বিকজ ওই এই ওয়েবসাইটে যে ইয়াগুলো আছে এক্সপাত, এগুলো ডিটেক্ট করে না, সহজে করলেও ক্লিক করে না, ওটা অনেক ঝামেলা করে। সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনি ওইগুলো সাইডে ইউজ করতে পারবেন না অটোমেশন, ঠিক আছে। তখন আপনার ওই সাইডে দেখতে হবে যে ওয়েবসাইটে কোনো ভালনারেবিলিটি আছে কিনা, সেটা হলো আরেক সাবজেক্ট। যেমন আরও কিছু কিছু ওয়েবসাইট আছে, যেমন যেগুলোতে আপনার ক্লাউড ফ্লার থাকে, তো ক্লাউড ফ্লার আবার এই স্লো নেম দিয়ে বাইপাস করা যায়, ঠিক আছে। কিভাবে, আমি সেটাও বইলা দিই আপনাকে। যেমন আমরা ইউজ করছি সিম্পল কি স্লোনিয়াম, এক সেকেন্ড, হ্যাঁ, সিম্পল স্লোনিয়াম আমরা ইউজ করছি এখানে, সিম্পল স্লোনিয়াম। স্লোনিয়ামের আরেকটা ভ্যারিয়েন্ট আছে, সেটা হলো গিয়া আপনার স্লোনিয়াম হিডেন, হাইট, বা হিডেন বলে ওটাকে, হিডেন। আপনি গুগলে সার্চ দিলে পাওয়া যাবেন যে স্লোনিয়াম হিডেন একটা আছে। অথবা আপনি যে কই গেল, মানে ওটা আপনি ডিটেক্ট করে না, মানে অনেক সময় ইনক্রিপশন থাকে ওয়েবসাইটের ভিতরে, যে স্লোনিয়াম ইউজ করলে ওরা ব্লক করে দেয়, দেখায় যে আপনার আই এম নট রোবট বা ওই যে ক্লাউড ফ্লার ওটা নেয় না। তো সেক্ষেত্রে আপনি জাস্ট চ্যাটজিপিটি বলবেন যে ইউজ, ওকে জাস্ট আপনি বলবেন যে ইউজ স্লোনিয়াম হিডেন। হিডেন বলতে না বলতে কি আনডিটেক্টেড, সরি হিডেন না, আনডিটেক্টেড। আমি এখানে যদি লিখি স্লোনিয়াম ইউ, সরি ইউ অ্যান আনডিটেক্টেড, দেখছেন আনডিটেক্টেড, এইটা জাস্ট এখানে যা বলবেন যে ইউ স্লোনিয়াম আনডিটেক্টেড, ও আপনাকে স্লোনিয়ামের পুরো সিস্টেমটা আনডিটেক্টেড বানাই দিব, ঠিক আছে, জানি ক্লাউড ফ্লার ব্লক না করে, ও লিখেও দিছে, দেখছেন এইটা দিয়েছে। কিন্তু আপনার ইয়াতে অনেক সময় কি করে, আপনার আনডিরেক্টরে আপনার মাল্টিটা কাজ করতে চায় না, অনেক সময় সমস্যা দেয়, যেমন এই যেখানে এখানে হেডলেস আরো কত কিছু দিছে। তো আমি হেডলেসটা অফ করে আপনাকে দেখাবো না, আচ্ছা ওকে, অফ না, যেরকম আছে এরকমই আবার কোডটা আমরা পেস্ট করি। পেস্ট করার পরে আমি এখানে আবার রান করি, দেখছেন এখানে দেখছেন একটা ইরর দিছে। ও ইরর দিছে, এখানে ওর দিয়েও দিছে যে সিএমডি থেকে এটা ইনস্টল করবেন, আমি এটা দিয়ে দিই। এই ইরর আসে, যদি ও আপনাকে এই ইনস্টলেশন না দেয়, জাস্ট এই ইররটা আপনার কপি করে পেস্ট করে দিয়ে দেবেন, তাই হবে। আমরা আবার রান করি এটা, রান করার পর দেখি এটা কেমন কাজ করে। দেখেন এটা গুলো আমরা হিডেন দিছিলাম, সেক্ষেত্রে আমাদের এখানে শো করবে না যে ক্রোম ওপেন হয়েছে কি না হয়েছে, সেটা আমি ঠিক করার জন্য জাস্ট এখানে, এই দেখছেন এইখানে একটা দিচ্ছে কি ক্রোম পাইতেছে না, কিন্তু কাজ করতেছে আপনার, ক্রোম পাইতেছে না কিন্তু কাজ করতেছে। কাজ করতেছে কেমনে, এই যে ইনভ্যালিড ইনভ্যালিড যেগুলো দেখাচ্ছিল ওইগুলো দেখাইতেছে। এখন আমরা আইটি ওপেন ওয়েট করে দেখি যে আমাদের ভ্যালিড কোনো কিছু আসছিল কিনা। আমাদের আইডি কই, তো আইডি তো দেখাই নাই, আচ্ছা যাই হোক, আইডি দেখাই নাই। আমি এক কাজ করি, এই হিডেনটা একটু অফ করে দিই, তারপর আমরা চেক করি, জানি ভিডিওটা বড় হইতাছে। ওকে, ওকে, আমরা ভ্যালিডটা ডিলিট করে দিই সরাসরি করার জন্য, এটা ভিতরে তো আসেই, আছে। ওকে, দেখছেন অটোমেটিকলি ওপেন করতেছে, ও আবার অটোমেটিক সব করতেছে, পুরো একদম ব্রাউজার নাচায় দেব। হ্যাঁ, ওকে, তো আমরা আমাদের এখানে যাই, দেখি, দেখছেন এই দেখেন আনডিরেক্টরে কি সমস্যা দিচ্ছে একটা খেয়াল করে দেখেন। এখানে গেলাম, আমাদের যে ভ্যালিড ছিল ওই পাসওয়ার্ডটা ট্রাই করেন, এইখানে দেখছেন এরর দিয়েছে। আপনার যা আসলে ঠিক করার লেগে এই পুরোটা জাস্ট কপি করবেন, জাস্ট ওরা পেস্ট করে দেবেন চ্যাট জিপিটিতে, ও আপনাকে ফিক্স করে দিয়ে দেবে, ঠিক আছে। এই দেখছেন কি বলছে, যে মাল্টি থ্রেড যদি আমরা রান করি সেক্ষেত্রে এইটা সমস্যা করে।
কি লেগে সমস্যা করে? কারণ ওয়ার্কার, এই ওয়ার্কারটারে আপনাকে রিমুভ করে চালাতে হবে, অথবা অন্য কোনো ওয়েতে ইউজ করতে হবে প্যারালাল সেফ ভাবে। ও লেখাও দিছে আপনাকে। দেখেন, আপনি শিখবেন কেমনে, আরো অ্যাডভান্স হবেন কেমনে? এই চ্যাট জিপিটি বা যে কোনো এআই আপনাকে বইলা দেবে যে সমস্যা কি। ওই সমস্যা যদি দেখতে থাকেন, বারবার আপনার সমস্যা আসতে থাকে, সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে সমস্যাটা কেন আসছে, আপনাকে এক্সপ্লেন করে দেবে। তো আমরা আবার যাই, আবার এখানে পেস্ট করি। আমাদের আনডিটেক্টর যেটা আছে সেটাও আমরা, যেরকম আছে এরকমই আছে, জাস্ট আমরা এখানে পেস্ট করে আবার রান করি। আচ্ছা, এই ভিডিও কয় মিনিট হয়েছে? ভিডিও আই থিঙ্ক 20 মিনিট হয়ে গেছে, আর সমস্যা নেই। যারা শিখবে তাদের পেশেন্ট অবশ্যই থাকবে। তো ওয়েট করে দেখি। দেখেন ইনভ্যালিড, এটা ইনভ্যালিড দেখাইলো, আরেকটা এরর মারলো একটা, যাই হোক। দেখছেন? এই দেখছেন, আমাদের রিয়েলটাও কলম এখানে এরর মারছে। কারণ ওই যে বইলা আইছে যে আনডিটেক্ট ইয়ার কারণে, কি বলে এটাকে, ওয়ার্কারের কারণে। তো আমি জাস্ট এক কাজ করি, ওকে বলি যে রিমুভ ওয়ার্কার অ্যান্ড মাল্টি, ওকে। কারণ এই দুইটা জিনিস এখানে সমস্যা হইতাছিল। দেখেন আমাদের এখানে সেভও কারণে হালার মতে। আমি আপনাকে এক্সপ্লেন সহ দেখাইতাছি। আমি আনডিটেক্টেড খুবই কম ইউজ করি, খুবই কম। ঠিক আছে, আবার যাই, যাওয়ার পর আমরা আবার রান করি। মাল্টি অফ করাইছি, কিন্তু আমরা কি আনডিটেক্টেড মডিউলটা ইউজ করতেছি, স্লোনিয়ামের। স্লেনিয়াম বলে এটাকে। আবার স্লোনিয়াম কয়েনের কথা মনে করেন না। আবার সেভ করলাম, আবার এখানে রান করি আমরা। দেখি এবার কি বল করে। আই থিঙ্ক কোডটারে আবার ম্যাশড আপ করে দিলে আবার সমস্যা। দেখছেন লেখছে যে নো থ্রেড পকর চক্কর। আচ্ছা দেখি, 3 নাম্বার, 4 নাম্বারে ইনভ্যালিড, 5 নাম্বারে তো ভ্যালিড ছিল না, সরি 6 নাম্বার আই থিঙ্ক ভ্যালিড ছিল। হ্যাঁ দেখছেন এখন কাজ করছে, খেয়াল করে দেখছেন আপনি, এখন কিন্তু কাজ করছে শালার মতে। এটা আমি অফ করে দিই। এখন কাজ সেভ করছে, ওই দেখছেন সেভও করছে। দেখছেন এখন কাজ করছে, বিকজ আমরা রিমুভ করছি আনডিটেক্টেড। আমরা আনডিটেক্টেড রিমুভ করছি তার কারণে। তো এইটা ছিল আপনাদের জন্য একটা এক্সাম্পল ভিডিও যে কিভাবে অটোমেশন বানাবেন আপনারা। এই অটোমেশন দিয়ে অনেক কিছু করা যায়, অনেক ইয়া। আরেকটা পদ্ধতি আছে অটোমেশন বানানোর জন্য, ওটা আমি নেক্সট টপিকে দেখাবো না। ওটাও সব ওয়েবসাইটে হয় না, আর অনেক ওয়েবসাইটে হয়ও। ঠিক আছে, ওটা আমি নেক্সটে দেখাবো। তো ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো ভালো থাকেন আপনারা।